কেসার চালিয়ে কোনো রকম এখন লাভ হয় না, কারণ যেহেতু এখন বর্ষা চলছে, ঠিক আছে। মালিকরা চালাচ্ছে এই কারণে যে অতগুলো স্টাফ আছে সারা বছরটা খাটলে, আর এখন বর্ষার সময় আমরা অফ সিজনে হট করে বন্ধ করে দেবো, যেমন এই কেসারগুলো বন্ধ করে দিয়েছে সব, বুঝতে পারছো, সমস্ত কিছু বন্ধ। নতুন বন্ধুরা টুলু মন্ডলের পেট্রোল পাম্প, তো টুলু মন্ডলের পেট্রোল পাম্পের পার্কিং এ কতগুলো গাড়ি আছে শুধু দেখো, ঠিক আছে। গাড়ি এত মার্কেট খারাপ যেতে হবে, চারিদিকে তুমি শুধু গাড়ি দেখতে হবে, ঠিক আছে। সব পার্কিং করে রেখে দিয়েছে, যদি অর্ডার নাই। তা হ্যালো বন্ধুরা, কেমন আছো বন্ধুরা? পাহাড়ের যা অবস্থা, ঠিক আছে, এখন পাহাড়ে যেহেতু কাজ করছি দেখছো কত কেসার বন্ধ আছে, ঠিক আছে। এই সমস্ত পাশে সব লাইনে সমস্ত কেসার কিন্তু বন্ধ আছে, ঠিক আছে। তো পাহাড়ের যা অবস্থা, মনে হচ্ছে পাহাড়ে কাজ করার থেকে গ্রামে, পাড়া গ্রামে গরু চালানো অনেক ভালো। তাহলে দিনে তবু 300 টাকা করে হবে, ঠিক আছে। পাহাড়ে এখন যে অবস্থা 300 টাকা ইনকাম করা মানে বিরাট ব্যাপার। যেহেতু কত পাথর সাইডে আমার পড়ে আছে, ঠিক আছে। আর আমি একটা গাছতলা থেকে মাচাতে ছেঁয়াতে বসে আছি, যেমন প্রচন্ড পরিমাণ গরম, ঠিক আছে। আর রোদ তো উঠে নাই, তো পাহাড়ের পরিস্থিতি সত্যি খুব খারাপ। জল হচ্ছে সারাদিন। আর আমাদের পাহাড়ে যে কেসার যেখানে আমরা চাতালটা রয়েছে, সেই চাতালে এত পরিমাণ মানে চাতালে যে মাটি আছে, মাটি নরম, যে গাড়িটা যাচ্ছে তো গাড়িটিকে ধরে নিচ্ছে মাটিতে, ঠিক আছে। গাড়ি বসছে, অনেক রকম অসুবিধা হলো। তো যেটুকু মাল আবার আমরা বাংকারে বলছি 5 8 পড়ছে, তো 5 8 সে কাদা টাইপের উঠছে, ঠিক আছে। তো সমস্ত দিক থেকে আমাদের অসুবিধা হচ্ছে এখন। তো পাহাড়ের পরিস্থিতি সত্যি বন্ধুরা খুব খারাপ। কেসার চালিয়ে কোনো রকম এখন লাভ হয় না, কারণ যেহেতু এখন বর্ষা চলছে, ঠিক আছে। মালিকরা চালাচ্ছে এই কারণে যে অতগুলো স্টাফ আছে সারা বছরটা খাটলে, আর এখন বর্ষার সময় আমরা অফ সিজনে হট করে বন্ধ করে দেবো, যেমন এই কেসারগুলো বন্ধ করে দিয়েছে সব, বুঝতে পারছো, সমস্ত কিছু বন্ধ। নতুন কেসার কিন্তু বন্ধ করে দিয়েছে, কারণ এই যে বর্ষাতে লস হবে, ঠিক আছে। যেটুকু মাল হবে 5 8 বলো, হাফ ইঞ্চি বলো, 3 4 বলো, ডাস্ট বলো, সমস্ত কিছু, কিন্তু 5 8 এও ডাস্ট আসবে, 5 8 হবে কাদা মাল, আর 3 4ও ধরো কাদা। আর যেই কটা, তবে যে বর্ষার সময় যে কটা কেসার চলে, যদি খানি ভালো করে চালাতে পারে, ঠিক আছে, তো মাল উঠে যাবে, এটা গ্যারেন্টি। কারণ ম্যাক্সিমাম কেসার এখন কিন্তু পাহাড়ে বন্ধ থাকে, ঠিক আছে। সমস্ত কেসার, হরিণ সিংহে বেল্টের অনেক কেসারই বন্ধ হয়ে গেছে। তারপরে খাদানে ধরো অনেক গাড়ি চলে, ওঠে না এখন, ঠিক আছে। যে ধরো গাড়ি খাদানের নিচে থেকে উঠে, তো একটা যদি জল হয়ে যায় না, তো চাকা কিন্তু রোল করতে লাগে, বেশি মাল নিয়ে খাদানের উপরে কিন্তু উঠতে পারে না, ঠিক আছে। তো সেই জন্যই কিন্তু মাল পাওয়া একটি ব্যাপার আছে, কিন্তু ঘরের নিজস্ব যাদের গাড়ি আছে তারাই একমাত্র মাল পায়, তাছাড়া কিন্তু মাল সবাই পায় না। আর এখন বন্ধুরা কেসারে কিন্তু লাভ হয় না বর্ষার সময় চালিয়ে, কারণ বর্ষার সময় যদি চালায় তো ওদের খুব টেনে টুনে ওই লিজের যে টাকাটা হয়, ম্যাক্সিমাম কেসার এখন পাহাড়ে লিজ, ঠিক আছে, মালিকরা কিন্তু চালায় না, ঠিক আছে। আগে মালিকরা চালাতো, এখন কিন্তু ম্যাক্সিমাম সমস্ত কেসার লিজেই চলে, ঠিক আছে। আর লিজের কেসার কিন্তু তোমার যে বর্ষার সময় চালিয়ে শুধু লিজের টাকাটা ওঠে, ঠিক আছে। লিজের টাকাটা স্টাফদের বেতনটা, আর ওই হাতে হয়তো 10 15 হাজার টাকা থাকে, বাস এতটুকুই, এর থেকে বেশি কিছু না। আর এমনি সিজনে যখন চালাই, সিজনে তখন কিন্তু ভালো টাকা প্রফিট হয়, ঠিক আছে, তখন লাখ ছাড়িয়ে দেয় বলতে পারো। আর এখন কিন্তু ওই 10 15 20 হাজার, 50 হাজার, এর বেশি কিন্তু উঠবে না, ঠিক আছে, এখনকার এই বাজারে এই কমই। তো আর এইটা বন্ধুরা টুলু মন্ডলের পেট্রোল পাম্প, তো টুলু মন্ডলের পেট্রোল পাম্পের পার্কিংয়ে কতগুলো গাড়ি আছে শুধু দেখো, ঠিক আছে। গাড়ি এত মার্কেট খারাপ যেতে হবে, চারিদিকে তুমি শুধু গাড়ি দেখতে হবে, ঠিক আছে। সব পার্কিং করে রেখে দিয়েছে, যদি অর্ডার নাই, অর্ডার হলে এখান থেকে গাড়ি যাবে, ঠিক আছে। সমস্ত রকমের গাড়ি এখানে পার্কিং এখন বসে আছে, সব গাড়ি লাগিয়ে ঘর চলে গেছে। আর বন্ধুরা আমি কিন্তু 5 8 সমস্ত কিছু পাথর এখান থেকে সাপ্লাই করছিলাম। আমাকে একজন ফোন করেছিল, নিয়ে বলছে পাথরটা তুমি পাঠিয়ে দাও, এখানে এসে খালি করবে, তারপরে টাকা দেবো। তো বন্ধুরা আমি ওইভাবে কিন্তু সাপ্লাই করি না, ঠিক আছে। আমি এখানে তোমাকে মালটা দেখে ভালো মাল কিনে দেবো, তোমার গাড়ি আমি এখানে গাড়িতে লোড করে দেবো, বাস। আমি এর থেকে বেশি কিছু নয়। বলো তো আমি তোমার রায়পুরে গাড়ি উঠিয়ে দেবো মেন রোডে, তারপরে কিন্তু আমার কোনো আর অ্যাটেক নাই, ঠিক আছে। তারপরে তোমার মাল খারাপ হলে তুমি আমাকে বলবে, ঠিক আছে, তার আগে কিন্তু কিছু না। কিন্তু অনেক সময় আমাকে কল করছো, আমার নাম্বারটা দেওয়া আছে বলে অনেক সময় আমাকে কল করছো যে টাকা দিয়ে গাড়ি দেখে আমাকে পাঠিয়ে দাও, টাকা পরে দেবো, এমনি করে ভাই হয় না, ঠিক আছে। প্রচুর টাকার ব্যাপার, অত টাকা আমাদের এখান থেকে কেউ আমাদেরকে ধারও দেবে না, আর চেনা অচেনা পাঠিয়ে গিয়ে অত টাকা ধার দেবে বলো। আর এখন বন্ধুরা জেসিবিতে, আমাদের জেসিবিতে যেহেতু জেসিবি যারা এখানে অপারেটর করে পাহাড়ে, তোমরা তো জানো, আমি আগেও ভিডিওতেও বলেছি যে এখানে জেসিবিতে খুব বড় যে 7,000 আর 6,000 7,000 9,000 এইরকম বেতন থাকে, ঠিক আছে।
আর 6,000 7,000 8,000 এরকম বেতন থাকে, বেশি নয়। 9,000 বহুত বেশি বলে ফেললাম, ঠিক আছে। 6,000 7,000 8,000 খুব বড় জোর, এর বেশি কিন্তু বেতন থাকে না। যদি বক্সিস থাকে চালু তাহলে বেতন থাকবে না, ঠিক আছে। আর যদি বলো আমি ফিক্স বেতন নেবো তাহলে 12,000 15,000 18,000 এরকম বেতন থাকে, ঠিক আছে। তো আমাদের যেহেতু ফিক্স বেতন না, কারণ আমাদের বক্সিসের সময়, তো এখন যেহেতু বর্ষা মার্কেট, তো এখন 200 টাকা বেতন। আর পার ডে ধরো একটা করে গাড়ি লোড হয়েছে, হয় 5.8 তো 5.8 আর 3.4 তো 3.4 নিয়ে ওই পার ডে তোমার 300 টাকা করে হচ্ছে, ঠিক আছে। আবার কোনো কোনো দিন হচ্ছে, কোনো কোনো দিনে হচ্ছে না। তো সিজনে কিন্তু আমাদের বক্সিস থাকে, সিজনে কিন্তু সিজনে আমাদের ভালো টাকা প্রফিট হয়। আর এখন কিন্তু বক্সিস ফক্সিস হচ্ছে না, এখন কিছু বুঝতে পারছি না, ঠিক আছে। আমাদের জেসিবি যারা পাহাড়ে চালায় তাদের কিন্তু ইনকাম বলতে জেসিবির বক্সিসই, ঠিক আছে। বেতন নাই বলতে পারো। বক্সিসে যা ইনকাম করে তার ধারণার বাড়ি, ধরো 500 600 700 এরকম 1000। তো জেসিবি যদি একাই কোনো মানুষ চালায় তো তার কিন্তু ইনকাম বেশি, ঠিক আছে। আর যদি এরকম সবাই দুজন থাকে তাহলে কিন্তু হাফ হয়ে যায়। বন্ধুরা, হট করে এত পরিমাণ বৃষ্টি চালু হয়ে গেল, আর এদিকে ঝড় দেওয়া কেমন দিচ্ছে। সমস্ত কেসার টেসার সব কিছু বন্ধ হয়ে গেল, আর হট করে ঝড় চলে এলো, জল চলে এলো, ম্যাপ চলে এলো, কারেন্ট চলে গেল। আর আমি এখানে শুয়ে গেছি, ঠিক আছে। কোনো কাজ নাই, তো এটা শুয়ে মোবাইলে রিলস দেখছি, কি করবো। তো চলো এখন বসে বসে রিলস দেখি, এখন দেখানোর মতন কিছু নাই, ঠিক আছে। বন্ধুরা, ওই হলুদ ঘরটার নিচে খাদান আছে, আমি আগের ভিডিওতে দেখিয়েছি। আর ওখান থেকে কিন্তু গাড়িটা উঠলো, ঠিক আছে। আর এই ঘরটা দেখতে পাচ্ছি, এই ঘরটা কিন্তু রঘুনাথ কাটা, ধর্ম কাটা লেখা রয়েছে, একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে মোটরসাইকেল। তো এইটা কিন্তু একটা কাটা, ঠিক আছে। ওখান থেকে উঠে এখানে কাটা করলে বাস। চলো বন্ধুরা, আমাদের কিন্তু কাজ শেষ হয়ে গেছে, ঠিক আছে। এই অল্প মাল আছে, এই মালটা কিন্তু এই ভরে দেবে এলিভেন্টের মধ্যে, তাহলেই কিন্তু আমাদের কাজ আজ শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর আবার দেখা হবে কালকে নেক্সট ব্লগে। তো আমি জানি ভিডিও খুব বড় বড় হচ্ছে না, ছোটো ছোটো হচ্ছে, কারণ দেখানোর মতো তেমন কিছু নেই, কিন্তু এইগুলোকে তুলে ধরে ব্লগ করতে হবে। আর প্রথমবার ব্লগ করতে তো বুঝতে পারছি না, কীভাবে আমি কোন জিনিস তোলা, যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন আমি সব
ভালো করে ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে? কারণ কোথায় কীভাবে ধরো ভিডিও কোন টপিকে ভিডিও করতে হবে, কোন স্ক্রিপ্টে ভিডিও করলে ভালো হবে, সব কিছু আমি বুঝতে পারবো। এখন অতটা বুঝতে পারছি না। আমার ধরো গাড়িতে ডিউটি করতে করতে যতটা পারছি তোমাকে ততটাই তোমাদেরকে তুলে ধরে দেখাচ্ছি, ঠিক আছে? সব ভিডিও। তো আজকে ব্লগ এখনোই, দেখা হবে আবার নেক্সট ব্লগে অনেক কাউকে। তাই আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া আর লাইক করে দিও ভিডিও ভালো লাগবে, ঠিক আছে?